ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে বলে মনে করেন নবনির্বাচিত ভিপি আবু সাদিক কায়েম। আর জিএসএসএম ফরহাদের মন্তব্য, এটি ছাত্র শিবিরের বিজয় নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়। বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডাকসুর নতুন ভিপি এবং জিএসের আরও জানাচ্ছেন আবুল কালাম আজাদ। ডাকসুর ভোট শেষ হওয়ার 6 ঘন্টা পার হয়েছে, তখন ফলাফলের আভাস মিলবে এমন আশায় মঙ্গলবার রাত 10টায় অপেক্ষায় শত শত শিক্ষার্থী, যাদের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কানায় কানায় পূর্ণ। তিল ধারণের ঠাঁই ছিল না। একসময় স্লোগান মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, অপেক্ষার অবসান হয় না। এক পর্যায়ে দেশাত্মবোধক গানেও মাতেন তরুণ প্রজন্মের ভোটাররা। রাত পেরিয়ে ভোর আসে, হলগুলোর ফলাফলও পেয়ে যান শিক্ষার্থীরা। অপেক্ষার তর আর সইছিল না। এরপরই সেই মাহেন্দ্রক্ষণ। সকাল 8টা 20 মিনিট, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু। এর আগে নির্বাচন নিয়ে কিভাবে পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবেলা তুলে ধরেন ডাকসু হল সংসদ নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা। ডাকসুর মাধ্যমে আমরা একটা সুন্দর একটা মডেল সেট করতে পেরেছি, যেটা বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় সহ অনেক বড় বড় কলেজ আমাদেরকে অনুসরণ করবে। ফলাফল ঘোষণার এক পর্যায়ে নতুন নেতৃত্বের দায়বদ্ধতার কথা তুলে ধরে তাদের পথ না হারানোর পরামর্শ দেন নির্বাচন কমিশনের অন্যতম সদস্য অধ্যাপক শামীম রেজা। যে মূল্যবোধের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, সেগুলো নিশ্চয়ই আপনাদের চেতনায় জাগ্রত থাকবে। আনুষ্ঠানিক ফল ঘোষণা শেষে গণমাধ্যমের মুখোমুখি ডাকসুর নবনির্বাচিত ভিপি এবং জিএস। এটি কোনো শিবিরের বিজয় নয়, এটি কোনো সাদিক কায়েম কিংবা ফরহাদের বিজয় নয়, এটি মূলত শিক্ষার্থীদের বিজয়। সব কিছুর ঊর্ধ্বে এসে, সব কিছু ভুলে যেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ধারণ করে সহযোদ্ধা হয়ে আমরা তাদের ভয়েসগুলো রেজ করতে চাই, তাদের সাথে কাজ করতে চাই। জয় অথবা পরাজয়ের কিছু নেই। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে এবং ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলে জয়ের বড় ব্যবধান। এটি স্পষ্ট নেতৃত্ব বেছে নেওয়ার ক্ষেত্রে নতুন বার্তা দিচ্ছে তরুণ প্রজন্ম, যা আগামী দিনে জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলতে পারে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।